একজন কবি তার কোনো ধরা বাঁধার সীমানা থাকে না। একজন রাজনীতিবিদের সীমানা থাকে, একটা দেশ একটা মানচিত্র, কিন্তু কবিদের কোনো সীমানা থাকে না। কবিরা সারা জগতের, সারা বিশ্বের এবং মহাবিশ্বেরও। কারণ তারা তাদের চিন্তায়, চেতনায়, তাদের কল্পনায় এবং তাদের ভাষায় প্রকাশে সবকিছুকে নিয়ে আসতে পারেন। এবং একজন কবির কোনো সীমাবদ্ধতা থাকে না। আমাদের নজরুল যদিও বাংলা ভাষার কবি, কিন্তু তার প্রত্যেকটা আহ চিন্তা, চেতনা, তার প্রত্যেকটা দৃষ্টিকোণের প্রকাশ, এগুলো আজীবন বিশ্ববাসীর শোষিত, নিপীড়িত, বঞ্চিত, অসহায় বিশ্ববাসীর আহ, সবসময় পথ দেখাবে এই লিখনীগুলো। বিশেষ করে একটা বিষয় বুঝতে হবে যে একজন কবি তখনই সার্থক, এবং তার কবিতা বা সঙ্গীত তখনই সার্থক যখন এটা মানুষের জন্য হয়। পৃথিবীর মানুষেরা যখন একজন কবির কাছ থেকে উপকৃত হয়, বা মানুষের আহ জীবনের সঙ্গে যখন একজন কবির চেতনা, কবির ছড়িয়ে দেওয়া ভাষা মানুষের জীবনের পরতে পরতে কাজে লাগে, তখনই একটা কবিতা বা একজন কবি সার্থক হন। এখনো যারা কবি আছেন সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এখনো কবিতার চর্চা হয়, কিন্তু নজরুল কিন্তু আর হয় না। কেন হয় না? কারণ কবিতার চর্চা হয় একান্ত আহ নিজস্বতার ভিতরে। যে একজন কবি কবিতা লিখবেন, জটিল জটিল শব্দ প্রয়োগ করবেন, অন্য আরেকজন কবি সেটি বুঝবেন, গণমানুষ এটা খবর রাখবে না, গণমানুষের কাছে এটা পৌঁছাবে না। কারণ গণমানুষের কোনো স্বার্থে, মানুষের পক্ষে যদি কবিতা কাজে না লাগে, তাহলে সেটা সার্থক কবিতা বলবো না। হয়তো অনেক উচ্চমানের কবিতা, কিন্তু সার্থক কবিতা। কবিদের ভাষা সবসময় যে মানুষ বুঝবে তাও কিন্তু ঠিক না। যেমন কারারই লৌহ কপাট, এই গানটির প্রত্যেকটা শব্দের অর্থ যারা স্বল্প শিক্ষিত তাদের কথা বাদই দিলাম, যারা বেশ ভালো শিক্ষিত তাদেরও অনেকে এখন উদ্ধার করতে হয়তো বা পারবেন না। অথবা আমাদের বিদ্রোহী কবিতার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত রকমের আহ মানে ওজনদার শব্দের ব্যবহার হয়েছে, গতিময় শব্দের ব্যবহার, ঝঙ্কৃত হয়েছে, এটা এখনো সবার পক্ষে উদ্ধার করা সম্ভব হয় না। কিন্তু সম্ভব হয় না বলেই এটা যে কোনো প্রতিক্রিয়া ফেলে না তা কিন্তু নয়। কারণ ওই লৌহ কপাট শোনার সঙ্গে সঙ্গে যার এই কবিতাটা উদ্ধার করার শক্তি যার নেই, সামর্থ্য যার নেই, ভাষা জ্ঞান যার নেই, সেই ব্যক্তিটিও, সেই জনগোষ্ঠীটিও কিন্তু জেগে ওঠে। কারণ এটা সংক্রমিত হয়। আসল কথা হচ্ছে যে একজন কবি যে দ্রোহ, যে চেতনা, যে ভাব, যে আকাঙ্ক্ষা নিয়ে একটা কবিতা রচনা করেন, এটা শোনার পর শ্রোতা বা দর্শকের মনের মধ্যেও যদি সেই রকম একটি ভাব চেতনা জেগে ওঠে, তখনই এটা সার্থক। এবং কবি নজরুলের মধ্যে আমরা সেটা পুরোপুরি ভাবে পাই। আমাদের নজরুল দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন দিক থেকে কতটা নিগৃহীত হয়েছেন, কতটা অবহেলিত হয়েছেন, কতটা অনীহার শিকার হয়েছেন, এটা আমরা কম বেশি সবাই জানি। আমি জানি না এখন পর্যন্ত জাতীয় কবি হিসেবে বাংলাদেশের গ্যাজেটভুক্ত তিনি হয়েছেন কিনা। দীর্ঘদিন হননি, আমি জানতাম, এখনো হয়েছেন কিনা জানি না। যদি এটা না করা হয়ে থাকে, করা উচিত। এবং নজরুলের গানকে নজরুল গীতি পর্যন্ত বলতে অনেকে এখনো স্বাচ্ছন্দ্য বোধ করেন, নজরুল সঙ্গীত বলতে অনেকের এখনো দ্বিধা লাগে। এটা খুবই দুঃখজনক। এটা পূর্ণাঙ্গ সঙ্গীত, আহ, মানে পৃথিবীর উচ্চতর মানের সঙ্গীত, সমৃদ্ধ মানের সঙ্গীত। নজরুল সঙ্গীত বলতে দ্বিধা কেন হবে? শুধু নজরুল গীতি বলে চালিয়ে দেওয়ার এই যে একটা প্রবণতা যাদের মধ্যে থাকে, এটা এক ধরনের মানসিক ব্যাধি। এটাকে আমি ত্যাগ করার আহ্বান জানাবো। এবং আমাদের নজরুলের আমাদের আপা যেটা বললেন যে তার জীবন এবং কর্ম নিয়ে আহ খুবই একটা তাচ্ছিল্যপূর্ণ ইতিহাসকে দাঁড় করানোর চেষ্টা, এটা মনে হয় এখন আর টিকবে না। কারণ সঠিক নজরুল সম্পর্কে জানার এবং জানানোর মতো প্রজন্ম সারা বিশ্বেই গড়ে উঠেছে, বাংলাদেশেও সক্রিয় হবে ইনশাল্লাহ। এবং নজরুলকে বাদ দিয়ে বাংলাদেশ, নজরুলকে বাদ দিয়ে এই মাটি, নজরুলকে বাদ দিয়ে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নজরুলকে একটু পেছনে ফেলে ছোট করে দেখে আমাদের আহ মানে মুক্ত স্বাধীনভাবে চির উন্নত শির বজায় রেখে বেঁচে থাকার স্বপ্ন দেখাটা ভুল হবে। এটা হচ্ছে আসল কথা। আর নজরুলের যে ইসলামী সঙ্গীতগুলো, এই বিষয়ে আমি একটু বিশেষভাবে বলছি। তার প্রেমের গান, তার দ্রোহের গান, তার বিরহের গান অসংখ্য, আমি গেয়েও থাকি, আমি ব্যক্তিগতভাবে গেয়ে থাকি এবং আমি খুব পছন্দ করি। তো নজরুলের ইসলামী গানগুলো কিছু অনেক হামদ, অনেক নাত এবং অনেক
মুসলিম জাগরণী সঙ্গীত, যেগুলো আমাদের মিডিয়াগুলোতে এখন আর প্রচারে আসে না, হয়তোবা স্বাধীনতার পর থেকে এইগুলোকে অনেকটা একটু আড়াল করে ফেলা হয়েছে, যে কোনো একটা কারণে, যে কোনো একটা পক্ষের হয়তোবা ইচ্ছায়। কিন্তু এটাও ঠিক না। একজন কবির আহ কোনো একটা গান, কোনো একটা কবিতাও কিন্তু তার বানোয়াটি কোনো গান নয়, তার ছল চাতুরি নয়, তার অভিনয় নয়। একজন কবি তার হৃদয়ের ভাবনার নির্যাসটুকুই ঢেলে দেন যখন তিনি একটি গান লেখেন। এটা ইসলামী গান যেগুলো, এগুলোর চর্চা আরো অধিক হওয়া দরকার। তিনি লিখেছেন, ফাজি ছেদা মামা বাঁধরে আমামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওরে নিশান। এখন বর্তমানের কোনো টিভি রেডিওতে আপনি গানটি শুনবেন না। ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, সাম্যময়িতি এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি, কোথাও শুনতে পাবেন না। তৌফিক দাও খোদা ইসলামে, মুসলিম জাহান পুনঃ হোক আবাদ, এখন কোথাও শুনবেন না। কেন শুনতে পাবো না আমরা? জাতীয় কবির জীবন এবং কর্মের খুব স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ অংশ এগুলো, এগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে। এবং আহ আহ, বাংলাদেশের গণমানুষের চোখে মক্কা, মদিনা, আল্লাহ রাসূলকে যেভাবে বাংলা ভাষায় তিনি উপস্থাপন করেছেন, এটা তো তিনি উপস্থাপন করার আগে ছিল না। কারণ আমাদের দেশের মানুষেরা মক্কা মদিনার প্রতি যে মোহাব্বত, মুহাম্মাদের প্রতি যে মোহাব্বত, এটা আমি বলবো অনেকাংশেই নজরুলের কবিতা এবং সঙ্গীত থেকে পেয়েছেন। আমি যদি আরব হতাম মদিনারি পথ, তিনি যদি না গাইতেন, না লিখতেন, তাহলে আরবের ব্যাপারে এরকম সুন্দর একটা স্বপ্ন, একটা স্বপ্নিক কল্পনা মানুষের বুকে ঠাঁই নিতে পারতো না। তিনি যদি না গাইতেন বক্ষে আমার কাবার ছবি, চোখে মোহাম্মদ রাসূল, তিনি যদি না গাইতেন যে রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, হ্যাঁ, তিনি গিয়েছেন যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ জি। এই যে চমৎকার চমৎকার গভীরতম ভাবনা থেকে, শব্দ চয়ন গুলো। উচ্চতম, হ্যাঁ হ্যাঁ, উচ্চতম চিন্তা থেকে, এটাকে আমি বলবো না, আমার মনে হয় না যে এই কবিতাগুলো, এই সঙ্গীতগুলো, এই ধরনের ভাবের কথাগুলো উনি মস্তিষ্ক থেকে লিখেছেন, উনি হৃদয় থেকে লিখেছেন। মস্তিষ্কে এগুলি আসে না, মস্তিষ্ক খাটিয়ে সবাই পারে না, মস্তিষ্ক সবার আছে। হৃদয়ে যদি এটা উদয় না হয়, এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো অন্তরে এরকম ব্যথা, বেদনা, আকাঙ্ক্ষা, অনুভূতি না ঢেলে দেন, তাহলে এটা প্রকাশ হবে না। এটা কি খাতায় কলম ঘষে লেখার জোর করে কবি হওয়া যায় না। প্রকৃত কবি জোর করে হওয়া যায় না। হ্যাঁ, আপনি আহ, চেষ্টা করে আর্টিস্ট হওয়া যায়, চেষ্টা করে অনেকে গলায় গলায় সুর নেই, তারপরেও চেষ্টা করতে করতে সুর খানিকটা আসে। কিন্তু একজন প্রকৃত কবি, তিনি কবি জন্ম নেন, কবি পরে কেউ হন না, কবি হিসেবেই জন্ম নেন। নজরুল আমাদের সেরকমই একজন কবি। আমি ব্যক্তিগতভাবে আহ অনেক শ্রদ্ধা অবশ্যই তাকে করি। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.